নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো আছি, তবে মোটামুটি, খুব ভালো বলবো না। কেননা 3-4 দিন হলো খুবই ঠান্ডা লেগেছে। এতটা ঠান্ডা, কথাই বলতে পারছিলাম না আগের দিন। সেই কারণে তোমাদের ভিডিও এডিটিং করতেও পারিনি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো আজকে রান্না করছি আমি আড় মাছ। আর মাছটা আমি কিন্তু সকালেই করছি, তোমাদের দাদাভাই নিয়ে যাবে টিফিনে। আর করছি, এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর ওদিকে রুটি আর দুধ করে বের করে রেখেছি অনেকের জন্য। আর এই দেখো মাছের ঝোলটাও দিয়ে দিয়েছি। তো ভাই আজকে কাজে যাবে না, তোমাদের দাদা ভাই যাবে। সেই কারণে সকালবেলা মাছটাও করে দিলাম, তোমাদের দাদা ভাই নিয়ে যাবে। তো দুপুরবেলা মাছের তরকারি দিয়ে তাহলে ভাতটা খেতে পারবে। তো সেই কারণেই আমি মাছটা করে দিলাম। আর আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো ডক্টরের চেক আপ নিতে যাব দুপুরবেলা। তো সকালে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দুপুরে রান্নাটাও একবারে সেরে নিয়েছি। যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের ওই 3টে থেকে 3:30-এর মধ্যে, সেই কারণে একেবারে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে সকালের খাবার খেয়ে ঠেয়ে দুপুরের মার জন্য নিরামিষ রান্নাটাও করে নিয়েছি। আর তারপরে নিয়ে বসেছি এই দেখো নাইটি। তো কি বলবো আমার কথা, এই গরমে বাতিল করা নাইটিগুলো আবার বের করেছি, বের করে সেলাই করে পরবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁথার ওয়ার বা কাঁথার কাবার। তো এটা সবসময় অনেকেই ব্যবহার করে, আর পায়ে বাঁধিয়ে একদম পুরোটা সেলাই খুলে দিয়েছে, কি বলবো। তো এটা যদি সেলাই না করে দিই না, তাহলে এটার থেকে ও আরও বেশি করে বড় হয়ে যাবে, আর একদম পুরো কাঁথার কাভারটা একদম ছিঁড়ে দেবে। তো তোমাদের দাদাভাই বললো যে যদি টাইম পাও তাহলে আজকে এটা সেলাই করে রেখো। তো দেখলাম যে রান্না বান্না সেরে একটু টাইম পেয়েছি, তো সেই কারণে এই যে আবার সেলাইটা নিয়ে বসেছি। তো এই টুকটাক সেলাইগুলো আমি বাড়িতেই বসে বসে সেলাই করি। তো এগুলো আর এক্সট্রা করে মেশিনে দিই না পয়সা খরচা করে। তো ঘরের বউ হয়ে যদি এটুকু সামান্য সেলাই না করতে পারি, তো তাহলে আর সংসারে কি মর্ম বুঝলাম, তাই না বলো? তো আমার মতো তোমরা কে কে রয়েছো কমেন্ট করো। তো বন্ধুরা, এই দেখো চলে এসেছি ডক্টরের চেম্বারে। আর স্যার আজকে আসছে না, অনেকটা লেট হবে বলছে, ওপরে রয়েছে, তো ওপরে ওটি চলছে, সেই কারণে নিচে নামতে বলছে। এখানে অনেকটা পরিমাণ দেরি হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 4:30, আর স্যার নাকি এখনও আধা ঘন্টা 1.25 ঘন্টা বাদে নিচে নামবে। তো আজকে কি হবে জানি না, শরীরটা খুব খারাপও লাগছে আবার। তো আমি একা আসিনি, এই যে ননদ এসছে, তো জ্যাঠিমার ছোটো মেয়ে ওই ননদ এসছে লতিকা, আমি আরও দুজনেই এসছি। তো বসে আছি, জানি না স্যার কখন আসবে আর কখন চেক আপ যে করিয়ে বাড়ি যাব। তো তারপরে বাড়ি চলে এসেছি আমরা 6:30 নাগাদ। এসে একটু রেস্ট নিয়েছি, চা খেয়েছি, তারপরে চলে আসলো কাস্টমার। আমাকে দোকান তো যেতেই হবে, তো দোকান খুললাম। আর সকালবেলা তোমাদের দাদাভাই দোকান খুলেছিল, তো লকটা করতে হবে, সেই কারণে আর বেশি খোলা। তো খুলে আবার শাটারের দুটো দিদিকে তালা দিয়ে আবার তারপরে চলে গেছিলাম বাড়িতে। তো এই দেখো কাস্টমার মাল নিল, চলো এবার ঝটপট করে গুছিয়ে দিই, আর গুছিয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো এখন 9:30 বেজে গেছে জানো। তো বাড়ি গিয়ে আবার একটুখানি রেস্ট নেব। তো ভালো লাগলে সবজি কাটবো, নাহলে